2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে এমনিতে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে ফিফা। এরই মধ্যে আরও একটি বিতর্কিত উদ্যোগ নিয়েছে তারা। আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের পিচ বা মাঠের ঘাস টুকরো টুকরো করে বিক্রি করার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফাইনাল ম্যাচের মাঠের ঘাসের প্রতিটি টুকরোর দাম নির্ধারণ করা হয়েছে 450 মার্কিন ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যা 55,000 টাকার কিছুটা বেশি। ফুটবল ইতিহাসের একটি অংশ নিজেদের কাছে রাখার সুযোগ হিসেবে এটিকে একটি স্মারক বা কালেক্টিবল হিসেবে বিক্রি করছে ফিফা, যেটির নাম দেওয়া হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 পিস অব দ্য পিচ ফাউন্ডেশন এডিশন। ফিফার অফিসিয়াল ডিজিটাল স্টোরের তথ্য অনুযায়ী প্রতিটি ঘাসের টুকরো একটি প্রিমিয়াম অ্যাক্রিলিক বক্সের ভেতরে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। অ্যাক্রিলিকের সেই বক্সে খোদাই করা থাকবে 2026 বিশ্বকাপের লোগো, ভেন্যুর নাম, তারিখ এবং ফাইনাল ম্যাচের চূড়ান্ত ফলাফল। এর সঙ্গে থাকবে একটি ইউএসবি ড্রাইভ। এটা যে সত্যি মেটলাইফ স্টেডিয়ামের ঘাস তার প্রমাণপত্র বা অথেন্টিসিটি ফিল্ম থাকবে সেই ইউএসবি ড্রাইভে। এটা মূলত সংগ্রাহক বা ফুটবল অনুরাগীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ফিফা জানিয়েছে এই সংগ্রহযোগ্য ঘাসের টুকরোর পরিমাপ হবে 17.5 বাই 17.5 বাই 17.5। তবে এটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটারে তা ফিফার ওয়েবসাইটে স্পষ্ট করা হয়নি। ইএসপিএন জানিয়েছে এই পরিমাপের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া ইমেইলের কোনো জবাব তাৎক্ষণিকভাবে ফিফার পক্ষ থেকে দেয়া হয়নি। তবে সাধারণ ফুটবল ভক্তদের জন্য হতাশাজনক বিষয় হলো এই স্মারকটি কেনার সুযোগ সবার নেই। আপাতত এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ঠিকানায় সরবরাহ করা হবে। এছাড়া ফিফা স্পষ্ট জানিয়েছে 19 জুলাই ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগে কোনো অর্ডার পাঠানো হবে না। মেটলাইফ স্টেডিয়ামের মাঠের মান নিয়ে অবশ্য এরই মধ্যে বিভিন্নভাবে অসন্তোষ প্রকাশ করেছে ফুটবলার ও কোচেরা। তাদের মতে মাঠটি বেশ শুষ্ক এবং এখানে স্বাভাবিক খেলা চালানো বেশ কঠিন। এই স্টেডিয়ামে সাধারণত এনএফএল-এর নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটস দলের ম্যাচগুলোর জন্য আর্টিফিশিয়াল টার্ফ ব্যবহার করা হয়, তবে বিশ্বকাপের জন্য সেখানে বসানো হয়েছে প্রাকৃতিক ঘাস। এবার সেই ঘাসই বিক্রি করে বাড়তি $1.12 কোটি বেশি আয় করবে ফিফা।